থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে সীমান্ত সংঘর্ষ নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দিতে যাচ্ছে কম্বোডিয়া। 1 অগস্ট এক বিবৃতিতে দেশটির উপপ্রধানমন্ত্রী সান চান্থল এই ঘোষণা দেন। স্থানীয় সংবাদ মাধ্যম ফ্রেশ নিউজে প্রকাশিত বক্তব্যে সান চান্থল বলেন, আমরা গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে, যিনি সত্যিকার অর্থেই শান্তির প্রেসিডেন্ট। তিনি বলেন, আমরা আনুষ্ঠানিকভাবে প্রস্তাব করছি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত করা হোক। চান্থলের মতে সীমান্ত সংঘর্ষে 5 দিনের টানা বিমান হামলা ও রকেট নিক্ষেপে বহু হতাহত হওয়ার পর ট্রাম্পের কূটনৈতিক হস্তক্ষেপে 28 জুলাই দুই দেশ যুদ্ধবিরতিতে পৌঁছে। শুরুতে ট্রাম্প দুই দেশের নেতার সঙ্গে ফোনে কথা বলেন এবং যুদ্ধ না থামালে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি ঝুঁকিতে পড়বে এই সতর্কবার্তা দেন। এর আগে কুয়ালালামপুরে আয়োজিত শান্তি বৈঠকে দুই দেশ হামলা বন্ধে একমত হয়। সংঘাত নিয়ন্ত্রণে ট্রাম্পের ভূমিকা শুধু দক্ষিণ পূর্ব এশিয়া নয়, এর আগে জুনে পাকিস্তান ও জুলাইতে ইসরায়েল থেকেও তাকে নোবেল মনোনয়ন দেওয়ার ঘোষণা দেওয়া হয়। আন্তর্জাতিক অঙ্গনে বারবার যুদ্ধবিরতির প্রতিষ্ঠায় মধ্যস্থতার কৌশলে আলোচিত হচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দক্ষিণ পূর্ব এশিয়ার সাম্প্রতিক উত্তেজনা প্রশমনে তার ভূমিকায় প্রশংসা করে কম্বোডিয়া যে উদ্যোগ নিয়েছে তা এই বিতর্কিত নেতাকে আবারও নোবেল শান্তি পুরস্কার আলোচনায় নিয়ে এসেছে। সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন ও নোবেল কমিটির সিদ্ধান্ত এই মনোনয়ন কতটা বাস্তবায়নের পথে এগোয় তা নজরকাড়া বিষয় হয়ে দাঁড়াবে আন্তর্জাতিক রাজনীতিতে।